আমরা যখন পুরাণ পাঠ করি আমরা এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে যাই। শিব পুরাণে বলা হয় শিবই পরমেশ্বর, বিষ্ণু পুরাণে বিষ্ণু সর্বশ্রেষ্ঠ, আবার দেবী ভাগবত পুরাণে আদ্যাশক্তিকে আদি কারণ বলা হয়েছে। প্রশ্ন হলো, মহর্ষি বেদব্যাস কি বিভ্রান্ত ছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে তার এক মহাজাগতিক মনস্তাত্ত্বিক মাস্টার প্ল্যান? আসলে বেদব্যাস ছিলেন একজন অপ্রতিম স্পিরিচুয়াল ইঞ্জিনিয়ার। তিনি জানতেন প্রত্যেকটি মানুষের মনস্তত্ত্ব বা মাইন্ডসেট একরকম নয়। ঋষি বেদব্যাস মানুষের স্বভাবকে প্রধান তিনটি গুণে ভাগ করেছিলেন: সত্য, রজ আর তম। যাদের স্বভাব অত্যন্ত শান্ত, জ্ঞান পিপাসু এবং পবিত্র, তাদের জন্য তিনি বিষ্ণু ও বৈষ্ণব পুরাণগুলি রচনা করলেন। যাদের স্বভাব চঞ্চল, রাজকীয় এবং কর্মতৎপর, তাদের জন্য তিনি সৃষ্টি করলেন ব্রহ্মাণ্ড বা ব্রহ্মা কেন্দ্রিক পুরাণ। আর যাদের স্বভাব আবেগপ্রবণ, আদিম শক্তির উপাসক এবং যারা ধ্বংস ও পুনর্নির্মাণের দর্শনে বিশ্বাসী, তাদের জন্য তিনি শিবশক্তির মহিমা প্রচারের জন্য সেই পুরাণগুলি রচনা করলেন। এবার ব্যাসদেবের প্রতিভাটা দেখুন। তিনি জানতেন তিনি যদি কেবল একটি মাত্র সুপ্রিম গড বা পরমেশ্বরের কথা প্রচার করতেন, তবে মানুষ তার নিজের স্বভাব অনুযায়ী ভক্তি লাভ করতে পারত না। যারা যুদ্ধক্ষেত্রে আছে তারা হয়তো শান্ত বিষ্ণুর চেয়ে উগ্র কালীর উপাসনায় বেশি শক্তি পেত। এই ইউনিটি ইন ডাইভার্সিটি বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য রক্ষা করতেই তিনি এক একটি পুরাণে এক একটি দেবতাকে সর্বোচ্চ আসনে বসিয়েছেন। এটিকে বলা হয় ইষ্ট দেবতা পদ্ধতি, যেখানে ভক্তের একাগ্রতা তৈরি করার জন্য সেই বিশেষ রূপকে ব্রহ্মাণ্ডের অধিপতি রূপে আলোচনা করা হয়। কিন্তু ব্যাসদেব কি সত্যিই তাদেরকে আলাদা আলাদা সত্তা মনে করেছিলেন? একদমই না। তিনি অত্যন্ত সুকৌশলে দেখিয়েছেন যে এই দেবতারা আসলে একে অপরের পরিপূরক এবং অভিন্ন। উদাহরণ হিসেবে দেখুন, রামায়ণে বা পুরাণে শ্রী রামচন্দ্র লঙ্কা জয়ের আগে শিবের আরাধনা করছেন, আবার শিব নিজেই সর্বদা রাম নাম জপ করেন এবং শ্রী রামচন্দ্রকে তার আরাধ্য বলে মনে করেন। আবার বৈকুণ্ঠে বিষ্ণু যখন শিবের ধ্যান করেন, তিনি মূলত নিজেরই এক অন্য রুদ্র রূপকে সম্মান জানান। এই সত্যটি সবচেয়ে প্রগাঢ়ভাবে ফুটে উঠেছে শ্রীমদ্ ভগবত গীতায়। যখন অর্জুন বিভ্রান্ত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনিই সব। শ্রীকৃষ্ণ একদম স্পষ্ট করে বলেছেন যে তিনিই সরস্বতী, কালী এবং লক্ষ্মী, তিনিই সংহারকর্তা শিব, তিনিই পবনপুত্র হনুমান। এমনকি যোদ্ধার বেঁচে থাকা অর্জুনও তারই বিভূতি। শ্রীকৃষ্ণ একদম স্পষ্ট বলেছেন প্রত্যেকটি মানুষ যে যেভাবে খুশি ভক্তি করুক না কেন, শেষ পর্যন্ত তা আমাতে এসেই পৌঁছায়, মানে শ্রীকৃষ্ণতে এসেই পৌঁছায়। বেদব্যাসের এই কৌশলের কারণেই আজ হিন্দু ধর্মে হাজারো মতভেদ থাকা সত্ত্বেও আমরা এক সূত্রে গাঁথা। তিনি জানতেন যদি তিনি বৈচিত্র্য না রাখতেন, তবে সমাজ ধর্মের নামে একঘেয়েমিতে ভুগত, অথবা নতুন কোনো পথ খুঁজে না পেয়ে ধর্মচ্যুত হতো। তিনি বিভিন্ন মানসিকতার মানুষের জন্য আলাদা আলাদা টেকনিক বা পথ তৈরি করে দিয়েছেন, কিন্তু সব পথের একই গন্তব্য, সেই অদ্বৈত সত্য বা আলটিমেট ট্রুথ। ব্যাসদেব আমাদের শিখিয়েছেন যে আলো একটাই হয়, কিন্তু সেই আলো যখন প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করে, অন্য দিক দিয়ে বের হয়, তার রং 7টি রঙে ভেঙে যায়। সেই 7টি রঙের মধ্যে প্রত্যেকটি আলাদা আলাদা মানুষ যে রঙেরই সাধনা করুক না কেন, সে সেই একই সত্তা এবং একই আলোরই সাধনা করছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।